রাজা প্রতাপরুদ্রের রাজত্বকাল ছিল 1497 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি মহানদীর তীরে কটক নগরীতে রাজত্ব করতেন। তিনি খুব বিদ্বান ছিলেন আর ধর্মপরায়ণ ছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্য সম্পর্কে তিনি অনেক কিছু শুনেছিলেন। তার ভক্তি ক্রমশ বেড়ে উঠছিল। হঠাৎ তিনি একদিন ঠিক করলেন জগন্নাথ দেব দর্শন করতে যাবেন। জগন্নাথ দেব দর্শন করতে তিনি পুরী শ্রী মন্দিরে প্রবেশ করলেন। হঠাৎ দেখলেন যে রত্নবেদিতে জগন্নাথ দেবের জায়গায় রয়েছে এক সন্ন্যাসী বসে। তিনি তো অবাক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মন্দিরে যে পাণ্ডা বা পুরোহিত যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে জগন্নাথ দেবের আসনে কে রয়েছেন। তারা বলছে যে মহারাজা কেউ তো না, জগন্নাথ দেবী রয়েছেন, কিন্তু প্রতাপরুদ্র দেখছেন যে এক সন্ন্যাসী বসে আছেন। তিনি ভাবছেন যে আমি কেন এরকম দেখছি, বারবার প্রশ্ন করতে রাখলেন, কিন্তু সবাই একই উত্তর দিল যে ওখানে তো জগন্নাথ দেবই বিরাজ করছেন। তার মনে তখন ভীষণ সন্দেহ হলো। তিনি কাউকে কিছু না বলে মন্দিরের নিকটস্থ কাশী মিশ্র ভবন সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন যে ওখানে এক সন্ন্যাসী তার উদ্যানে বসে তার পার্শ্বদের নিয়ে বৃন্দাবন লীলা করছেন, বৃন্দাবন লীলা শোনাচ্ছেন, শুনছেন। এবার তার মনে হলো যে রত্নবেদিতে যে সন্ন্যাসী বসে আছে একই সময় এই উদ্যানে কি করে সেই সন্ন্যাসীই বসে আছে। তিনি আবার কাশী মিশ্র ভবন থেকে আবার পুরী শ্রীমন্দিরে গেলেন, গিয়ে দেখলেন আবার সেই চৈতন্য মহাপ্রভুই বসে আছেন। তখন তিনি উপলব্ধি করলেন যে মহাপ্রভু আর জগন্নাথ দেবের মধ্যে কোনো তফাৎ নেই। যিনি জগন্নাথ তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। হরে কৃষ্ণ, রাধে রাধে।